আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি কিন্তু এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্যই। ঠিক প্রত্যেক দিনের মতো আজও অ্যালার্ট করার জন্যই আলোচনা করব। কারণ ১২টি রাশির সকলেরই ভালো থাকতে পারে না, সকলেরই খারাপ থাকতে পারে না। ভালো এবং খারাপ দিয়েই আমাদের চলতে হবে। তাই জানানোর চেষ্টা করব আমি কার ভালো, কার খারাপ। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলে নিই, তারপর রাশি ধরে বলব কোন রাশির ভালো, কোন রাশির একটু খারাপ। খারাপ মানে আপনাকে সতর্ক থাকতে হবে। তাহলে খারাপ বলে কিছু থাকবে না। সবটাই আপনার পজিটিভ। আপনি নিজেই তৈরি করতে পারবেন। আগামীকাল ৮ মে বৃহস্পতিবার। একাদশী তিথি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, হর্ষণ যোগ ও জন্মরাশি কন্যা। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সঙ্গে দুভাবে যোগাযোগ করতে পারবেন। দুভাবে কি? সরাসরি এসে দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। আর অনলাইনটা অ্যাভেলেবেল ছিল, এখন আর নেই। অনলাইন আমি চাইব নাই প্রেডিকশন করান। কারণ অনলাইন বিষয়টা কি হয়, অনেক কিছু আছে যেগুলো আপনাদের মধ্যে নেগেটিভিটি থাকে, সেগুলো কাটানো সম্ভব না দূর থেকে। আর যাদের একদমই আসা সম্ভব না, অনলাইন ছাড়া কোনো রাস্তা নেই, বিপদে পড়েছেন, সেরকম আমরা বেছে নিয়ে যদি মনে করি তবেই অনলাইন প্রেডিকশন করব। তাছাড়া অ্যাভেলেবেল যেরকম অনলাইন আপনি আ একটা ফিস পাঠালেন, আপনাকে কল করে ডিটেইলস বললাম, ওটা এখন বন্ধ করে দিচ্ছি। কারণ ওই সমস্যা অনেকটাই তৈরি হচ্ছে। সঠিকভাবে সঠিক সময়ে হয়তো আপনাকে কল করা হচ্ছে না। আপনাদের মনে ভুল ধারণা তৈরি হচ্ছে। প্রয়োজন নেই, বন্ধ। যাদের ধৈর্য আছে, যারা বহু দূরে থাকে, তাদের জন্য হয়তো ২-১ টা অনলাইন প্রেডিকশন হবে। তাছাড়া অ্যাভেলেবেল বন্ধ। আমি বলব দুটো জায়গার যেকোনো একটি জায়গায় আসুন। তারাপীঠ আসুন না। তারাপীঠ তো অনেকে পুজো করতে যায়। তারাপীঠ কি তারাপীঠের আশেপাশের লোক যায়? দূরের থেকেও যায়। যে কারণে তারাপীঠ গেলে আপনাকে এক কাজে দু কাজ করতে পারবেন। মায়ের দর্শন করতে পারবেন, পুজো করতে পারবেন এবং আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। যে কারণে আমি তারাপীঠটা বেশি আপনাদের বলি আসার জন্য। তাহলে কি হবে? আপনি যখন সরাসরি সামনাসামনি আমার সামনে বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, সেটা কিন্তু অনেকটাই গুরুত্ব পাবে এবং যে জিনিসগুলো আপনাকে করতে হবে সেটা কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন। আমি আপনার হাতে দিতে পারবো, আপনার নেগেটিভিটি কাটাতে পারবো। যেটা অনলাইন সম্ভব নয়। আর তারাপীঠটা আমি কেন বলি আসতে? তারাপীঠ তো একটা তীর্থ জায়গা। এটা প্রত্যেকেই একটা আশা থাকে যে তারাপীঠ একদিন যাবো আমরা। সে আপনার বাড়ি যত দূরেই হোক না কেন। তারাপীঠ। তো সেখানে মায়ের দর্শনটাও হবে এবং আমার সাথেও কিন্তু আপনি সাক্ষাৎ করতে পারবেন। তো তারাপীঠ কবে পাবেন? তারাপীঠ প্রত্যেকটা ইংরেজি মাসের শুরু এবং শেষে পাবেন। ঠিক দুটো দিনই পাবেন, শুক্র, শনি। এই মাসেই থাকছে, আর হয়তো সময় নেই, টাইম চলেই আসছে। তাও বলছি, যদি মনে হয় প্রয়োজন আছে তাহলে ৯ তারিখ ১০ তারিখ তারাপীঠ থাকছে এই মে মাসের। এখনো আমি জানি না আপনার নামটা লিখবে কিনা। যদি মনে হয় আপনি কল করে নিতে পারেন। তারাপীঠে যে আছেন তার সরাসরি কল যাবে। কোনো WhatsApp এর ব্যাপার নেই। আপনার ছোট ফোন আছে, আপনিও কল করে নাম লেখাতে পারবেন যে আমি তারাপীঠ যেতে চাই। আপনাকে সিস্টেম টোটালটাই বলে দেবে এবং তারাপীঠ থেকে আপনাকে গাইড করে নেবে। সেই দায়িত্ব সম্পূর্ণ আমাদের। কোনো রকম খুঁজতে হবে না, আপনাকে গাইড করে নেবে। আবার এর পরবর্তী ডেটটা ওখান থেকে আসার পর আমাদের সিলেক্ট হয়। অবশ্যই এই মে মাসেই লাস্টের কোনো একটি তারিখ পেয়ে যাবেন। আর যদি মনে হয় আমার খুব আর্জেন্ট তাহলে আমি বলব এই ১-২ দিনের মধ্যেই আপনার নামটা লিখে দেবেন। কতটা সাকসেস হবে আমি জানি না, কিন্তু নাম্বারটা আপনি পেয়ে যাবেন। কলিং নাম্বার, যেখানে কল করে আপনি তারাপীঠ বুকিং করাতে পারবেন। এটা গেল তারাপীঠ। এবার আমার নিজের মন্দির। দুটো জায়গায় পেয়ে যাবেন। আমার কোনো চেম্বার নেই, অ্যাভেলেবেল চেম্বার নেই। কারণ এত ব্যস্ত, চেম্বার করা সম্ভব নয়। তো সেখানে দাঁড়িয়ে আমার মন্দিরে আমি তো থাকি, তারাপীঠ থাকি। আমার মন্দিরেও আসতে পারেন। আমার মন্দির নদীয়া জেলা, বীরনগর। এই বীরনগরে যদি আসতে চান তাহলে সপ্তাহে ৩ দিন পাবেন। মানে বুঝতেই পারছেন, ১ মাসে ১২ দিন পেয়ে যাবেন। তাই প্রত্যেক সপ্তাহে ৩ দিন পাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার আমার মন্দিরে পাবেন। যাদের প্রয়োজন আছে তারা আসতে পারেন। ঠিক WhatsApp এ এসে তারাপীঠ বা বীরনগর লিখবেন, সেখানকার অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। সেইভাবে খুব সহজেই চলে আসতে পারবেন। এবং আমি বলব, যদি আপনার সমস্যা থাকে, বিপদে থাকেন তবেই আসবেন। যেরকম তারাপীঠ গেলে মায়ের দর্শন পাবেন, তারাপীঠ গেলে একটা তীর্থস্থান, সেখানেও এক কাজে দু কাজ হয়ে যাবে, আমার সাথেও সাক্ষাৎ হবে। ঠিক আমি মনে করি আমার মানে যেরকম তারাপীঠের কথা বলব সেরকম আমার এই মন্দিরের কথাও বলব।
যদি মনে হয় ১০ মহাবিদ্যা কালীবাড়ি একটু দর্শন করতে আসবেন, সেটা তো একটা আপনার হলোই এবং আমার সাথেও সাক্ষাৎ হলো। যে দুটো জায়গায় আমি বসি সেই দুটো জায়গায় কিন্তু আপনার আসাটা বেকার হবে না। কারণ আমার জবা মায়ের দর্শনেও ভাগ্য ভালো হয়, বহু প্রমাণিত। কারণ আমার এই মন্দিরে আমি কখনো হোমে দেশলাই ব্যবহার করি না। বলুন কার কৃপা? আমার কোনো পাওয়ার আছে? না, 0 আমার কোনো পাওয়ার নেই। মায়ের কৃপা আছে। আমি সবসময় বলি আমি সাধারণ মানুষ। কোনো পাওয়ার নেই। আমি কিচ্ছু জানি না। সমস্ত কিছু আমার মায়ের যে একটা পাওয়ার, পজিটিভিটি যে আছে তার প্রমাণ আমার মন্দিরে কিন্তু বহুবার প্রমাণিত হয়েছে, বহু লোক জানে। তো সেখানে আসলে আপনি আমার সাথে যেরকম সরাসরি কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে, আমার জবা মাকেও কিন্তু দর্শন করতে পারবেন। তারাপীঠেও যেরকম ঠিক এইভাবে আমি দুটো জায়গা রেখেছি যেটা আপনাদের কখনোই বেকার যাবে না পরিশ্রম। আপনারা তারাপীঠ আসুন বা আমার এখানে আসুন। এই দিকটা কিন্তু মাথায় রেখে আপনাদের চলতে হবে। যাই হোক, এবার যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আলোচনা করার কারণ একটাই, আপনাদের অ্যালার্ট করা। সাধারণত আমাদের জানার কথা না যে আগামীকাল কেমন যাবে। আগে থেকে যদি জেনে যান তাহলে কিন্তু আপনি তৈরি থাকতে পারবেন। ধরুন ভালো আছে, আপনার তো ভালো হবেই। যদি খারাপ আছে সেটাকে আপনি কাটাতে পারবেন। খারাপ আছে মানে খারাপ হতে হবে এরকম কোনো মানে নেই। সেটাকে আপনি কাটাতে পারবেন। আপনি যদি জানতে পারেন যে আমার ওইখানে গেলে ক্ষতি হবে বা যেকোনো একটি জায়গায় গেলে ক্ষতি হবে, সেখানে যাবেন না। আপনি কিন্তু সেফ থাকবেন। আমি এটা প্রত্যেকটা আলোচনাতে বলি। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। মেষ রাশির জন্য আমি বলব খুব একটা ভালো সময় যাবে না আগামীকাল। মেষ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে বলব। অ্যালার্ট থাকুন। যেকোনো বিষয়ে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। যেকোনো বিষয়। সেটা পারিবারিক হতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে, অন্যান্য বিষয়েও হতে পারে। অ্যালার্ট থাকাটা আপনার জন্য খুব জরুরি। আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। বৃষরাশির জন্য শুভ। বৃষরাশির জাতক-জাতিকারা নানা দিক থেকে সুযোগ সুবিধা পাবেন। নানা দিক থেকে আপনার কাছে কিন্তু অর্থ এসে ধরা দেবে। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময়টা আমরা যদি শুভ কাজে ব্যবহার করতে পারি, জীবনে কিন্তু আর পিছনে তাকাতে হয় না। এটাই আমি বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফলের মাধ্যমে। এরপর মিথুন রাশি। মিথুন রাশি সতর্ক থাকতে হবে। মিথুন রাশি কোন দিক থেকে? সম্পর্কর দিক থেকে। আপনার যদি লাভ রিলেশন থাকে ডিস্টার্ব হতে পারে, বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে বা কিছুই নেই। মা-বাবা, ভাই-বোন তাদের সাথেও সমস্যা তৈরি হতে পারে। তাই সম্পর্কটা কিন্তু আপনার একটু নড়বড়ে হয়ে যেতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটা কিন্তু আটকাতে পারবেন। তাই আমার কাজ হচ্ছে আপনাদের অ্যালার্ট করা। কর্কট রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট পজিটিভ এবং শুভ। কর্কট রাশির জাতক-জাতিকারা অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে দেখবেন আপনার জীবনে সুযোগ আসবে। যে সুযোগগুলো আপনার ভাগ্য বদলাতে পারে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। ধরুন কোনো একটা কিছু পেলেন আপনার লাইফটা বদলে যাওয়ার মতো। কিন্তু আপনি সেটা ব্যবহার করা জানলেন না, শিখলেন না, বুঝলেন না। তাহলে কিন্তু ওটা আপনার কাছে আছে কিন্তু ব্যবহার করতে পারলেন না। সেরকম ব্যাপারটা না হয়। যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করি। এরপর চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিছু সমস্যা হবে। কি সমস্যা হবে? পারিবারিক বিরোধ হতে পারে, প্রতিবেশী বিরোধ হতে পারে, মনটা কষ্ট পেতে পারেন, অশান্তি তৈরি হতে পারে। বাস এগুলোই। আদার্স সাইড ভীষণ ভালো। তাই এরকম কিছু সমস্যা আপনি ফেস করতে পারেন। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন আমি যে কথাগুলো বলছি কন্ট্রোল করতে পারবেন। কারণ আপনি আগে থেকে জানতে পারছেন যে আমার এইগুলো হতে পারে। যখনই শুরু হবে চেপে যান। কন্ট্রোল। তাই আমি প্রত্যেকটা দিন বলি আমার অ্যালার্ট করাটা যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন জীবন সুন্দরভাবে গোছানো সম্ভব। কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার যত রকম সমস্যা আছে সেখান থেকে দেখবেন বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন। এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। অ্যালার্ট থাকলে সেটা অনুভব করতে পারবেন যে না, এগুলো তো সত্যিই আমার সাথে হচ্ছে। যদি কোনো অ্যালার্ট না থাকেন, কোনো চেষ্টা না থাকে, ঠিক আছে জাস্ট একটা টাইম পাস প্রোগ্রামগুলো দেখছি তাহলে খুব একটা লাভবান হবেন না। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। যারা অসুস্থ তারা সুস্থতা বোধ করবেন। যারা ভীষণভাবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন সেই দিকটাও দেখবেন খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাবে। অর্থাৎ আপনার ইনকাম সোর্স বৃদ্ধি পাবে, ইনকাম বাড়বে। নানা দিক থেকে বাধা কাটবে। অর্থাৎ শুভ সময়। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি তো দারুণ সময়। বৃশ্চিক রাশির প্রাপ্তিযোগ। অর্থাৎ যেকোনো দিক থেকেই হোক না কেন আর্থিক উন্নতি হবে আপনার চোখে পড়ার মতো। নানাভাবে কিন্তু আপনার জীবনে আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে। তাই আমি বলব অবশ্যই ভালোভাবে আগামীকাল দিনটি কাটানোর চেষ্টা করুন।
কারণ আপনার সময়টা যথেষ্ট শুভ। কিন্তু ধনুরাশির জন্য কিন্তু ভালো নয়। ধনুরাশি সতর্ক থাকতে বলব। ধনুরাশির উটকো ঝামেলা। বিশেষ করে বন্ধু-বান্ধবীর সাথে একটা মতবিরোধ হতে পারে। আপনাকে ঠকাতেও পারে। তাই একটু অ্যালার্ট থাকলে আপনি এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। মকর রাশি যথেষ্ট শুভ। আপনি মকর রাশির জাতক বা জাতিকা তাহলে অ্যালার্ট থেকে দেখুন আগামীকাল। আপনার সঙ্গে সবটাই পজিটিভ ঘটবে। কোনো নেগেটিভিটি আপনাকে ছুঁতে পারবে না। অর্থাৎ আপনার জন্য সময়টা কিন্তু পজিটিভ। যে কথাটা আমি বলছি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, আপনারা যদি শুনে অ্যালার্ট থাকতে পারেন, আপনার দিনটি শুভ। এবং স কুম্ভ রাশির জন্য আমি সতর্ক থাকতে বলব। কুম্ভ রাশির কিন্তু খুব একটা ভালো নয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে নানা বাধা তৈরি হতে পারে। যেকোনো কাজে দেখবেন বাধা, আপনার হওয়া কাজ আটকে গেল। খবর আছে কোথাও আগামীকাল যেতে হবে। যেখানে গেলে আপনার প্রচুর টাকার একটা ডিল হবে বা আপনার চাকরির একদম ইন্টারভিউ হবে বা আপনি চাকরি পেয়ে গেছেন, জয়েনিং করতে যাচ্ছেন বা যেকোনোভাবে সেটা দেখবেন আপনার বাধা হয়ে গেল। ডেটটা চেঞ্জ হয়ে গেল না, এই ডেটে না পরের ডেটে। তাই যেকোনো কাজেই আপনার কিন্তু আটকে যেতে পারে। মীন রাশির জন্য যথেষ্ট শুভ সময়। মীন রাশির জাতক বা জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, কিছু একটা আপনার জীবনে ঘটবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ এবং যোগাযোগ আপনার জন্য তৈরি হচ্ছে। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এই আলোচনাগুলো তখনই মিলবে যখন আপনার গ্রহ নক্ষত্র সব সঠিক থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।